একটি বড় ধনী পরিবারে সিন্ড্রেলা নামে একটি মেয়ের জন্ম হয়েছিল। ওর বয়সের অন্য বাচ্চাদের তুলনায় ওর জীবন কোনো পরীদের গল্পের মতো ছিল। সিন্ড্রেলা এর থেকে বেশি কিছু চাইতেই পারত না। দুর্ভাগ্যক্রমে ওর মা অসুস্থ হয়ে পড়েন এবং সেই কারণে ওনার মৃত্যু হয়। সিন্ড্রেলা যাতে একা না থাকে তাই জন্য ওর বাবা ভিভিয়ান নামে একজন মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ভিভিয়ানের প্রথম বিয়ে থেকে ইসাবেলা এবং এলিজাবেথ নামে দুজন যমজ কন্যা ছিল, যাদের বয়স সিন্ড্রেলার সমান ছিল। সিন্ড্রেলার বাবা নিজের দ্বিতীয় পত্নী এবং কন্যাদের ঘরে নিয়ে আসেন, যাতে সিন্ড্রেলা নিজের মাকে হারানোর দুঃখ আর একাকিত্ব ভুলে যেতে পারে। সিন্ড্রেলার বাবা ওকে নতুন মায়ের কাছে রেখে কাজের উদ্দেশ্যে দূরে যাওয়ার কথা ভাবেন, কিন্তু কিছু মাস চলে যাওয়ার পরও ওনার কোনো খবর আসে না। ভিভিয়ান আর তার দুই মেয়ে পিতার সমস্ত সম্পত্তি উপভোগ করতে করতে আরামের জীবন কাটাতে লাগলো। সৎ মা আর বোনেরা সিন্ড্রেলাকে বাড়ির কাজের লোক বানিয়ে দিল। এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতিতেও সিন্ড্রেলা কোনো অভিযোগ করল না আর সবার ইচ্ছা অনুযায়ী ও সব কাজ করে যেতে থাকলো। কি সুন্দর দিন! আজ নিশ্চয়ই কিছু ভালো হবে। চলো দিনটা তো শুরু করা যাক। ডেল, ওঠার সময় হয়ে গেছে। অলস বেড়াল, চলো এখন ওঠো। ডেল, এই জন্য তুই এত মোটা বেড়াল হয়ে গেছিস। মা, আমি প্রতিজ্ঞা করছি আমি কখনো হারবো না, যতই মুশকিল আসুক না কেন। আমার চিন্তা করো না মা, কারণ আমাকে সামলানোর জন্য অনেক বন্ধু আছে। সিন্ড্রেলা, উফ, আমি এক্ষুনি আসছি মা। এই, একে দেখো, একে দেখো, কি সুন্দর দেখতে। হ্যাঁ সত্যি খুব সুন্দর দেখতে। ওহো মেয়েরা, এই বইতে অনেক ভালো ভালো ছেলেদের ছবি আছে। মা, এই দেখো, আমার এরকম ছেলেই পছন্দ। সিন্ড্রেলার সাথে এরকম ছেলে একদম মানাবে না। আমারও এরকম মনে হয়। দেখো আসছে। আমি এসে গেছি মা, কিছু কাজ ছিল। তুমি আমায় ডেকেছিলে নাকি? এখন এসেছো সিন্ড্রেলা? ঘরের সব কাজ ঠিক করে শেষ করে এসেছো তো? দুপুরের মধ্যে সব কুমড়ো বিক্রি হয়ে যাওয়া চাই। হ্যাঁ। চলো মেয়েরা, দেরি করো না, নিজেদের জন্য ভালো ছেলে পছন্দ করো। না না, আমি ওকেই বিয়ে করব। তুমি অন্য ছেলেকে বিয়ে করো। কি সুন্দর দেখতে, স্বপ্নের রাজকুমার। স্বপ্নেতে আমার থাকো তুমি, কখনো তুমি সামনে আমার এসে যাও না। ভাগ্যে দেখি যে আছে আমি জানি না, এখান থেকে আমাকে তুমি ঘরে নিয়ে চলো না। এটাই স্বপ্নে দেখি প্রতিদিন, তুমি তো সেই যে আমার জীবনটাকে বদলাবে। তাড়াতাড়ি তুমি এসে যাও সামনে আমার, দেখো আমার হৃদয়ে স্বপ্ন তোমার। যখন আমার সামনে আসবে তুমি, খুশিতে ভরবে আমার মন। ভালোবেসে খুশি থাকবো, আনন্দে ভরবে জীবন। তোমাকে আমি
লা 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 লা। এটা খুবই ভালো মহারাজ, কিন্তু এর থেকে তো ওই মেয়েটা আরো ভালো মহারাজ। এটাই রাজকুমারী হলে ভালো হয়। হ্যাঁ, পছন্দ করার জন্য তো অনেক মেয়ে আছে। রাজকুমার, তোমার কি মনে হয়? আপনার কি মনে হচ্ছে না এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? একদম না। আমি যখন তোমার বয়সে ছিলাম তোমার মায়ের সাথে দেখা হয়, আর আমি বিয়ে করিনি। এই মেয়েটার ব্যাপারে তুমি কি ভাবছো? এ তো খুব সুন্দরী। আমার মনে হচ্ছে আমার চুপচাপ চলে যাওয়াই ভালো। মহারাজ, এটার ব্যাপারে কি বলতে চান? খুবই সুন্দরী। ভালো ভালো আপেল, মিষ্টি মিষ্টি আপেল, ভালো আপেল নিয়ে যান। তোমার কাছে বিক্রির জন্য আমি কিছু কুমড়ো নিয়ে এসেছি। আচ্ছা, খুব ভালো। তোমার বাগানের কুমড়ো লোকেদের খুব পছন্দ। এসব কি তুমি করো? হ্যাঁ, বীজ পোতা থেকে সবকিছু আমিই করি। তুমি তো দেখছি খুব বুদ্ধিমতী আর পরিশ্রমী মেয়ে। জানি না কেন আমার বাবা এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিতে চাইছে। আমি এখন তো এমন জীবন নিতেই চাই না। হ্যাঁ? ও ডেল, কোথায় ছিলে তুমি? ও ও ও হ্যাঁ, তুমি তো দেখছি রাজকুমার। কিন্তু তুমি কি করে বুঝতে পারলে আমি রাজকুমার? প্রত্যেকটা মুদ্রায় তো তোমারই ছবি। দেখো। হ্যাঁ, মনে হচ্ছে সব ইঁদুরগুলো চলে গেছে। তবে তো আমাদের চলে যাওয়া উচিত। ইঁদুরগুলো আসার আগেই তোমাকে চলে যেতে হবে। ঠিক কথা মহারাজ। মহারাজ, যদি তুমি প্রাসাদ থেকে বেরোতেই চাও তাহলে সবসময় ছদ্মবেশ নেওয়া জরুরি নয়। সত্যি? তবে আমার কি পরা উচিত? মুদ্রার উপরে যে ছবিটা আছে সেটা বদলে দিন। এবার তাহলে সাধারণ লোকের মতো রাস্তায় বেরোতে পারবেন। সত্যি তুমি খুবই অন্য ধরনের মেয়ে। এখন আমি কি বলি? তুমি এখনো তোমার নামই আমাকে বলোনি। আমার নাম সিন। বাবা রে, আমাকে এখন বেরোতে হবে। ও ও দাঁড়াও, যেও না। তোমার নাম কি? আমাদের বেরোতে হবে মহারাজ। আপনার বিয়ের সব ব্যবস্থা করতে হবে। কিন্তু বাবা, আমাকে রাজপ্রাসাদে আনবার জন্য ওদেরকে পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ, একদমই। রাজকুমার, এখন তোমাকে পাত্রী পছন্দ করতেই হবে। বাবা, আমি অনেকবার বলেছি এখনো বিয়ের বয়স আমার হয়নি। আর আমি তোমাকে অনেকবার বলেছি এটাই বিয়ের বয়স। আমি কাউকেই এখন বিয়ে করব না, আর কোনো পঞ্জিকা দেখে তো একদমই না। ঠিক আছে, তবে এখন কি বলতে চাও রাজকুমার? আমার কাছে একটা উপায় আছে। আমরা নাচের একটা অনুষ্ঠানের আয়োজন করি, আর সেই অনুষ্ঠানে গ্রামের সব মেয়েদের ডাকি, আর ওদের সাথে কথা বলে রাজকুমার নিজের রাজকুমারীকে বেছে নেবে। তুমি কি ভাবছো? না হলে এই ছবিগুলোর ভেতর থেকে একজনকে তোমাকে রাজকুমারী বেছে নিতে হবে। ঠিক আছে বাবা, যেটা আপনার মনে হয়।
বলুন, কোনো সাহায্য চাই? আমি একটা আমন্ত্রণ নিয়ে এসেছি। মহারাজ তার রাজমহলে রাজ্যের সব সুন্দরী মেয়েদের ডেকেছেন আর একটা বড় নাচের অনুষ্ঠানের আয়োজন করেছেন। আর ওখান থেকে রাজকুমার নিজের মহারানীকে বেছে নেবেন। নাচের অনুষ্ঠান? এটা নিমন্ত্রণ পত্র রাজপ্রাসাদ থেকে। মেয়েরা দেখো এটা কি? কি কি হয়েছে মা? ও তো আমাকেই বিয়ে করবে, তোকে বিয়েও করবে না, তোর দিকে ফিরেও তাকাবে না। রাজকুমারকে বিয়ে করব। আমাদের দেখা করার ভালোবাসার সময় এসেছে, কখনো ভাবিনি একটা পয়সা আমার জীবন বদলে দেবে। পেয়ে গেছি আমি ওকে, কি করে তা জানি না, সে তো আছে আমার জন্যে, আমার জন্যে। এই আমার এটা ভালো লেগেছে, আর আমার মনে হয় এটা ভালো। দেখা করার সময় এলো, সময় আছে কম, আমি কি করি? সেই যে গুজে আমি বসে আছি, কখন দেখা করব? জামা কাপড় ছেঁড়া ময়লা, আমি কি পরব? তাড়াতাড়ি কিছু পড়তে হবে, কাকে জিজ্ঞেস করব? জানতাম আমি এই দিন আসবে, মুশকিলে কাজ কিন্তু হয়ে যাবে, চেষ্টা সর্বদা করতে থাকবো, এখন সময় এসেছে আমার। এখন আমি তৈরি, শুরু করব নতুন জীবন। লা 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 লা। ডিল, এটা কিরকম? তোমার কি মনে হয় এই গোলাপি পোশাকটা মায়ের কাচের জুতোর সাথে কেমন মানাবে? মেয়েরা তোমরা তৈরি তো? এই পোশাকটা পেছন থেকে কেমন লাগছে মা? একদম ঠিক আছে। আমি তৈরি, চলো আমরা যাই। দেখো ওদিকে, ওকে কে ডেকেছে? তোমাকে কে আসতে বলেছে? এই অনুষ্ঠান তোমার মতো কাজের লোকের জন্য নয়, তুমি এর উপযুক্তই নও। তোমার এটার প্রয়োজনই নেই, আর আমি এখানে কিছু করছি। সব সময় দেখো আমরা যা করব ওকে সেটাই করতে হবে। অসহ্য একদম, ভাল লাগে না। চলো মেয়েরা এবার চলো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। চলো এবার বেরোই। এখন আমি কি করে রাজপ্রাসাদে যাই? ও মা, আমার তোমার কথা খুব মনে পড়ে। আমারও তোমার জন্য খুব মন কেমন করে। তুমি কেন কাছো সোনা মেয়ে, বলো? আমি রাজপ্রাসাদে হওয়া অনুষ্ঠানে যেতে পারছি না। কেঁদো না সোনা, আমি তোমাকে সাহায্য করছি।
এই দেখো ঘোড়ার গাড়ি। কি চাই তোমার আর বলো? গাড়ির চালক। এখন তুমি যেতে পারো। তুমি এটা কি করে করলে? এটা জাদু, কারণ এখন আমি পড়ি। কিন্তু একটা দরকারি কথা মনে রেখো, ভুলে যেও না, মাঝরাতের আগে ফিরে এসো, না হলে আমার জাদু শেষ হয়ে যাবে। রাত্রি 12টা পর্যন্ত কেন? কারণ আমার জাদু দুর্বল, আমি নতুন শিখছি তো। আচ্ছা, এখন তোমাকে বেরোতে হবে। দাঁড়াও, আমি এভাবে রাজপ্রাসাদে যেতে পারবো না। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। চলো কিছু একটা করি। ভালো দেখাচ্ছে। এখন তুমি যাওয়ার জন্য তৈরি। এই নাও, যাও এখন। ধন্যবাদ মা। আচ্ছা, বিজয়ী হও সিন্ড্রেলা। উপস্থিত সকলে রাজকুমার আর মহারাজের স্বাগতম জানান। প্রজারা, এখানে আসবার জন্য ধন্যবাদ। এখানে যারা সুন্দর মেয়েরা এসেছো, আমি বিশ্বাস করি তোমরা খুশি হবে আজ। এখন তোমরা রাজকুমারের সাথে নাচতে পারো। দারুণ। ওহো, আমি কেন রাজি হয়ে গেলাম এর জন্য? যাও, কিন্তু চুপ থাকবে, রাজকুমারের সাথে কথা বলার চেষ্টা করবে। হ্যাঁ মা। রাজকুমার, আমি তোমার জন্য বিশেষ শরবত এনেছি। আমি আপনার জন্য বিশেষ মিষ্টি এনেছি। আপনি প্রথমে শরবত খাবেন। তোমার এই শরবত থেকে না আমার মিষ্টি অনেক ভালো। মনে রেখো, আমি তোমার বড় বোন। 2 মিনিটেরই তো বড় তুমি। ওহ, এই মেয়েরা না। হ্যাঁ হ্যাঁ, ও, আমি ওনাকে কি বলি? আমাকে ক্ষমা করো। তুমি ঠিক আছো তো? আমার সাথে নাচবে তোমরা? ও, হ্যাঁ নিশ্চয়ই। তোমাকে আমি চিনি মনে হচ্ছে। আমাদের কি আগে দেখা হয়েছে? হতে পারে, হয়তো বাজারে দেখা হয়েছিল। ওই মেয়েটা কে? আর ও আমার রাজকুমারের সাথে কেন নাচছে? মা, শুধু দাঁড়িয়ে থেকো না, কিছু করো তুমি। তোমরা দুজন চুপ করো, আমাকে একটু ভাবতে তো দাও। আমাকে তোমার সম্পর্কে কিছু বলো, বলবে? এটা তো সার্বজনীন অনুষ্ঠান না, এখানে একে অপরের ব্যাপারে জানাটা ঠিক নয়। ও, আমি এটার ভয় করি না। তুমি তোমার নাম তো বলো আমাকে। তুমি সত্যি সত্যি জানতে চাও? হ্যাঁ সত্যি, আর আমি শপথ করছি এটা আমি আর তুমি ছাড়া আর কেউ জানবে না। ঠিক আছে, তুমি চাইলে আমি বলতে পারি। ও, 12টা বেজে গেছে, আমায় যেতে হবে। আবার সেটা করলে? আর তুমি তোমার নামও এখনো বললে না। আরে, আপনি কোথায় যাচ্ছেন? ক্ষমা করুন রাজকুমার, জাদু শেষ হওয়ার আগেই আমাকে বেরোতে হবে।
দারুণ রাত ছিল। অল্প সময়ের জন্য হলেও আমি কিন্তু খুব খুশি। চলো বাড়ি যাই। এই, তোমার মনে আছে কাল রাতে ওই মেয়েটা নাচছিল রাজকুমারের সাথে? কে ছিল ওই মেয়েটা? ও চলে যাওয়ার পর তো রাজকুমার আর কারোর সাথে নাচতেই চাইলো না। রাজকুমার, আপনি আপনি কি কাজে এসেছেন মহারাজ? আমি এই জুতোর মালিককে খুঁজতে এসেছি। কালকের অনুষ্ঠানে যতগুলো মেয়ে এসেছিল তাদের সবাইকেই এই জুতো পরে দেখতে হবে। ও, ভেতরে আসুন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না। ও ধন্যবাদ ম্যাডাম। আর ওই কাঁচের জুতোটা নিয়ে এসো এখানে। আরে, আমার কাঁচের জুতো আমি আমি আগে পরবো। ওহ, আমি এটা পরতে পারছি না, অনেক ছোট এটা। আহ আহ মা, আমার পায়েও এটা হচ্ছে না। ও, ও, ওটা তাহলে তুমিই ছিলে? তোমার জুতো? হ্যাঁ। কার কথা বলছো? সিন্ড্রেলা? যাকে আমি খুঁজছি এই সেই মেয়েটা। এটা হতে পারে না। ওটা তুমিই ছিলে সিন্ড্রেলা। আরে, ওই জুতোটা নিয়ে এখানে এসো। আরে দাঁড়ান মহারাজ, আপনার সময় নষ্ট করবেন না। ও তো শুধু একটা কাজের মেয়ে। ও আপনার রাজপ্রাসাদে কিভাবে যাবে? আমার বিশ্বাস যে আমার সাথে বাজারে দেখা করেছিল আর কালকে যে আমার সাথে নিচে ছিল সে এই মেয়েটাই, এই মেয়েটাই। হ্যাঁ, আচ্ছা, তোমার কাছে কি অন্য জুতোটা আছে? হ্যাঁ আছে, এই দেখো। কি? ও, আমার রাজকুমার, রাজকুমার, আমার রাজকুমার। আর আপনারা সবাই শুনুন, শেষমেশ আমি একটা ভালো বৌমা পেয়ে গেছি। চলো এদের দুজনকে আমরা স্বাগত জানাই। হা 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 হা। প্রিয়ে, তোমার জন্য আমার কাছে কিছু আছে। কি আছে এটা? কি মনে হয় তোমার এটা? তুমি সত্যি সত্যি বদলে দিলে। কুমড়ো নাও, কুমড়ো। আসুন, দেখুন, বাঁচতে গেলে রোজগার করতেই হবে। হ্যাঁ মা। মা, আমরা কুমড়ো কেন বিক্রি করছি? সিন্ড্রেলা এখন রাজকুমারী হয়ে গেছে কিনা, আমাকে ওর কথা মনে করিও না। হ্যাঁ, মেয়েরা কেমন আছো? তোমরা দেখতে খুবই সুন্দর লাগছো। হ্যাঁ, তোমরা দুজন তো খুবই সুন্দর। আপনারা আমাদের সাথে মজা করছেন? তোমরা বুড়ো আর বেটেও, যাও এখান থেকে। দাঁড়ান, আপনাদের আমার মেয়ে পছন্দ হয়েছে, আমি আপনাদের সাথে ওদের বিয়ে দিতে পারি। মা, তোমাকে আমাদের একদম পছন্দ নয়। ভেবে নাও মেয়েরা, ওরা মহারাজের বিশেষ লোক। এই বুড়োকে বিয়ে করার থেকে মরে যাওয়া ভালো। যদি তোমার ওদেরকে এতই পছন্দ তাহলে তুমি বিয়ে করে নাও। এর সাথে তো কোনো কালা ছেলেরই বিয়ে দেওয়া উচিত। এর সাথে বিয়ে করার থেকে নিজেকে আমি গুলি করে মেরে ফেলবো। মা,
মেয়েরা, তোমাদের এসব কথা আমার একদম পছন্দ হচ্ছে না। ওরা মহারাজের বিশেষ লোক, কেন বিয়ে করছো না? একবার ভেবে নাও।